হিন্দুর যেমন নিজস্ব পরিচয় আছে তারা সনাতনী, বৌদ্ধদের নিজস্ব পরিচয় আছে তারা বৌদ্ধ, খ্রিস্টানদের নিজস্ব পরিচয় আছে তারা খ্রিস্টান। প্রত্যেক দলের নিজস্ব কি আছে? পরিচয় আছে। তারা সেইভাবেই বাংলাদেশে বসবাস করে, তাদের নিজেই পরিচয় বহন করে যে আমরা সনাতনী, আমরা ইহুদি, আমরা হচ্ছে খ্রিস্টান, আমরা বৌদ্ধ, আমরা শিয়া। এইরকমভাবে প্রত্যেকে নিজের দলকে প্রকাশ করে কি করে? বসবাস বাংলাদেশে করে। কিন্তু একমাত্র জামাত, এই আহমদিয়া মুসলিম জামাত, তারা সম্পূর্ণ কাফের। আমাদের ইসলামী আকীদা অনুযায়ী পরিষ্কার কাফের। কেউ যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ করে যে সে নবী হতেও পারে, সে সন্দেহ করার কারণেও সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। অতএব আমাদের পরিষ্কার ঘোষণা, এ যাবৎ পর্যন্ত আলিম ওলামারা, এক দুইজন না শত শত আলিম ওলামা এই ব্যাপারে রক্ত দিয়েছেন রাস্তায়। আপনারা জানেন 2013 সালে হেফাজতে ইসলামের 13 দফা দাবির অন্যতম একটা দাবি ছিল বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কি করতে হবে? অমুসলিম ঘোষণা করতে হবে বাংলাদেশে কাদিয়ানীদের। তারা, আমরা বলতেছি না যে কাদিয়ানী বাংলাদেশে থাকতে পারবে না, থাকবে। হিন্দু যেমন থাকে তাদের পরিচয়ে, কাদিয়ানী ও কাদিয়ানীর পরিচয়ে থাকবে। বৌদ্ধ যেমন থাকে তাদের পরিচয়ে, ঠিক তেমনই কাদিয়ানী ও কাদিয়ানীর পরিচয়ে থাকবে। কিন্তু তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে বাংলাদেশে থাকতে পারবে না। এটা হচ্ছে হেফাজতে ইসলামের 13 দফার একটা দাবি ছিল। সেই দাবির প্রেক্ষিতে পাশ তো করা হয় নাই। এই প্রেক্ষিতে অসংখ্য ছাত্র, তোলাবা, আলিম ওলামারা নির্যাতিত হয়ে আসছে। এ যাবৎ পর্যন্ত প্রত্যেক আলিম ওলামা এ ব্যাপারে একমত। আমাদের বাংলাদেশে ইসলামপন্থীদের অনেক দল হতে পারে, আকীদাগতভাবে পার্থক্য হতে পারে, কেউ কওমি, কেউ জামাত ইসলাম, কেউ সুন্নি, বা কেউ পীর ভক্তি করে, এরকম অনেক দল হতে পারে। কিন্তু প্রত্যেকে এই ব্যাপারে একমত যে গোলাম আহমদ কাদিয়ানী সে মিথ্যুক নবী দাবিদার, সে বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাত হিসাবে তারা কাফের। এ ব্যাপারে কোনো দলের দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো দলের ব্যাপারে এই ব্যাপারে কোনো মতানৈক্য নেই। সবাই একভাবে ঐক্যবদ্ধ, সমস্ত ইসলামী দল, যে সবার একটাই দাবি যে বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানীকে, এই জামাতের অনুসারীদেরকে কাফের হিসাবে কি করতে হবে? ঘোষণা করতে হবে। আমরাও আজকে ছোট্ট এই মসজিদ, যদিও বড় না, জানি না এই আলোচনা অনেক দূরে যাবে কিনা, তবুও আমাদের ইমানি দাবি হিসাবে এখান থেকে আমরা এই দাবি প্রকাশ করতে চাই যে আমরাও বাংলাদেশে আমাদের এই নতুন স্বাধীন মাতৃভূমিতে এই আইন আমরা পাশ দেখতে চাই যে বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাত হিসাবে তারা পরিচয় দিতে পারবে না, তারা কাফের হিসাবে, কাদিয়ানী ধর্ম হিসাবে পরিচয় দিতে হবে। সবাই বলেন ঠিক কিনা? অতএব আমরা আমাদের সরকারে যারা আছে, যারা উপদেষ্টা, তাদেরকে আমরা আহ্বান জানাবো, আপনারা যতদিন আছেন এরই ভিতরে এটাকে পাশ করে দেন। এটাকে পাশ করলে আপনার কোনো ক্ষতি হবে না, বা আমাদের দেশের কোনো ক্ষতি হবে না। অল্প কিছু এই আহমদিয়া কাদিয়ানী জামাতরা তারা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে মুসলমানদের ইমানকে নষ্ট করতেছে। অতএব তাদেরকে কাফের হিসেবে ঘোষণা করে তারা বাংলাদেশে বসবাস করুক। পাকিস্তানে গোলাম আহমদ কাদিয়ানী পাকিস্তানে আছে, কিন্তু সেখানে রাষ্ট্রীয়ভাবে তারা কাফের। রাষ্ট্রীয়ভাবে তারা কি? কাফের। অনেক দেশে আছে তারা রাষ্ট্রীয়ভাবে কাফের, কিন্তু বাংলাদেশে কি হয়েছে যে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা যাবে না? একবারে সম্পূর্ণ আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী যে আমার পরে কিয়ামতের আগে 30 জন মিথ্যুক নবী দাবিদারের আবির্ভাব ঘটবে। তারা প্রত্যেকেই মিথ্যুক এবং কাজ্জাব এবং দাজ্জাল, যারা প্রত্যেকে নিজেকে নবী হিসেবে দাবি করবে। আর আল্লাহ নবী পরিষ্কার হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। এটা আমাদের ঈমান, এটা মুসলমানদের আকীদা। এই আকীদাতে যদি কারো কিঞ্চিত পরিমাণ সন্দেহ থাকে তাহলে সে কাফের হয়ে যাবে। অথবা আমরা বিশ্বাস করি আমাদের নবী শেষ নবী। বলেন, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না।